আছেন বন্ধুরা সকলে? হ্যাপি নিউ ইয়ার। কারণ কালকে যখন ভিডিওটা আপলোড হবে তখন 2026 পড়েই যাবে। তো নতুন বছর যেন আপনাদের অনেক ভালো কাটে, আপনাদের যা চাওয়া পাওয়া স্বপ্ন 2026-এ যেন সব কিছু পূরণ হয়। তো সকাল সকাল এসছিলাম একটু বারান্দায়, আর দেখুন আমার এই ছোট্ট বাগানে কি সুন্দর সুন্দর ফুলগুলো না হয়েছে। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে, কারণ একটুখানি চা বানাতে। আসলে এই শীতের টাইমে যদি সকালটাতে একটু চা না খাওয়া হয় গলাটা এত পরিমাণে ধরে যায়। আর আজকে তো পুরো মেঘলা ওয়েদার, এই দিকে জামা কাপড়গুলো কাচাকাচি করে পুরো মেলে দিয়েছি, আর তার সাথে নিয়ে বসেছি চা আর লুচি। আমার ছেলে চায়ের সাথে লুচি খেতে খুব ভালোবাসে, তো ও কান্নাকাটি করছিল একটুখানি দাও আমায় লুচি ভেজে। তো ওর জন্য একটু লুচি ভেজেছিলাম, ও হোমওয়ার্ক করছিলাম। ওর কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে ওটস খেয়েছিল, তো এই দুটো লুচি এনে দিয়েছি, বসে বসে খাচ্ছিল। তো তারপরে চলে এসেছিলাম আমার ছেলের মানে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড মায়াঙ্ক, ওরই আজকে জন্মদিন। তো সকাল সকাল এখানে চলেই এসেছিলাম। তো এখানে সকালে কিন্তু আমি এখানেই ব্রেকফাস্ট করেছি, তারপরে এই দুপুরের আর কি এখানেই খাওয়া দাওয়া করব। তো বেশি কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি কিছু ক্যামেরা করে উঠতে পারিনি। জানোই তো একসাথে যদি অনেক বাচ্চারা থাকে তাহলে কতটা পরিমাণে চিৎকার চেঁচামেচি করে। তো তার জন্য সকলের হাতে আর কি ফোন ছিল, ওরা ফোন দেখছিল আর আমরা আমাদের মতো কাজ করছিলাম। কারণ রাত্রিতে অনেক মানুষজন আসবে আর কি, 100-150টার মতো আর কি আয়োজন করা হচ্ছে আর কি। যেহেতু মায়াঙ্কের জন্মদিন বলে কথা, আমার ছেলেরও 5 ইয়ার্সের জন্মদিন আপনাদের সাথে শেয়ার করেছি, আর মায়াঙ্কেরও কিন্তু 5 বছরের জন্মদিন। আমার ছেলে আর মায়াঙ্ক পুরো 1 মাসের ছোটো বড়ো। তো যাই হোক, আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছেন, ধীর স্থির হয়ে বসে না। ওর এখন ওই চিপস চকলেট ওই থালাটার উপর আর কি নজরটা, চোখটা একটু লক্ষ্য করবেন, ওর দিকেই কিন্তু নজরটা হয়ে আছে। হ্যাঁ, আর মায়াঙ্ক কিন্তু ফল খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এটা যে আশীর্বাদ করছে এটাই হলো মায়াঙ্কের মা, মানে আমাদের দিদি, আমি তো বৌদি বলে ডাকি। তো যাই হোক, একটু আশীর্বাদ করে দিচ্ছে, আর ও মনের সুখে এখন ললিপপ খাচ্ছে। একটাই কথা বলবো, যারা যারা আজকে আমার ভিডিও দেখছেন সকলে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে মন ভরে আশীর্বাদ করবেন, যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে। আর বন্ধুরা, যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যারা আজকে আমার ভিডিও একদম নতুন দেখছেন তাদেরকে একটা কথাই বলবো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা সুমিষ্টি করে কমেন্ট করে যাবেন, সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের পরিবারে। তো যাই হোক, পাশে যে বাচ্চা মেয়েটা আছে ওর নাম হলো বিদীপ্তা, মায়াঙ্কের দিদি। আর আমার ছেলেকে তো দেখেছেনই আর কি, ও চলে গেছে রুমে। আর এখন বৌদি এখন মায়াঙ্কে একটু পায়েস খাইয়ে দিয়েছে, যেটা আমাদের বাঙালিদের নিয়ম আর কি। দুপুরে 5 রকম ভাজা ভুজো, মাছ তো আমাদের বাঙালিতে দেয়ই আর কি, নিরামিষ আমাদের হয় না, মাছের আইটেম থাকেই। তো সমস্ত কিছু আর কি বৌদি একা হাতে রান্না করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। না ইয়েও ছিল, প্রিয়াঙ্কাও ছিল না, আর একটা আর কি আমরা তিন চারটা আর কি ফ্যামিলি মিলে রয়েছে আর কি দুপুর টাইমটায়। তো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে আর কি ওকে দেওয়া হয়েছে। তো একে একে করে সবাই আর কি আশীর্বাদটা সেরে নিচ্ছে দুপুরে, কারণ রাত্রিতে এই সমস্ত কিছু করতে গেলে আর হয়ে উঠবে না, কারণ যেহেতু প্রচুর লোকজন আসবে। তো রাত্রিতে হবে শুধু কেক কাটিং, আর এখনই দুপুরে আর কি খাওয়া দাওয়াটা হচ্ছে। মানে খাওয়া দাওয়া বলতে বাচ্চাকে যেটা 5-6 রকম আর কি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, আর আমরাও কিন্তু দুপুরে এখানেই খাবো। সকালেও খেয়েছি ব্রেকফাস্ট, তখন ভিডিও করে উঠতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আর কি, এটা হলো দাদা মানে মায়াঙ্কের বাবা। তো দাদাও আর কি আশীর্বাদ করে দিচ্ছে আর কি।
আর এটা হলাম আমি। আমার হাজব্যান্ড আসেনি, আসলে ও একটু ডিউটির জন্য ওকে কেরালা যেতে হয়েছে ওই 3-4 দিনের জন্য। তো আসবে ও কালকে, আজকে ট্রেনে উঠে গেছে, তো পৌঁছাবে কালকে আর কি সকালে। তো আজকে ও থাকতে পারলো না। তো আমরাই আর কি, এখানে প্রচুর বাঙালি ফ্যামিলি রয়েছে, বাঙালি ফ্যামিলি ছাড়াও অন্যান্য অনেকেই রয়েছে, তারা রাত্রিতে আসবে। আর দুপুরে আমরা এই 3-4টে ফ্যামিলি রয়েছি। আর এইটা যে ছোটো বাচ্চাটা দেখছো ওর নাম হলো তাতান। তো সব ছোটো ছোটো বাচ্চারা বন্ধুরা মিলে আর কি খুব আনন্দ করছে আর কি। আর আমার ভিডিওতে কিছুদিন ধরে দেখছি কমেন্ট বক্সটা অফ থাকছে, আসলে এই বাচ্চাদের কোনো একটা ভিডিও আর কি শেয়ার করলেই দেখছি কমেন্ট বক্সটা পুরো অফ করে দিচ্ছে, বুঝতে পারছি না কেন। তো যাই হোক, দুপুরবেলায় তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এটা কিন্তু সন্ধ্যাবেলায় কেক কাটার টাইমে আমি একটু লেটে গিয়েছিলাম, তো এই ভিডিওটা প্রিয়াঙ্কা করে রেখেছিল, ওর কাছ থেকেই আর কি পেয়েছি। আমি ওই সকাল 11টা সাড়ে 11টা নাগাদ এসেছিলাম, বিকালবেলায় ওই 5টা সাড়ে 5টা নাগাদ বাড়ি গেছি। তারপরে রেডি হয়েছি, বাচ্চাকে একটুখানি খাইয়ে নিয়েছিলাম। ও তো তা করতে করতে সামনে রুমেরও দুটো দিদি এসেছিলো, ওদের সাথে গল্প করছিলাম, করতে করতে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে। তো আসতে একটু লেট করেছিলাম। তো এই ভিডিওটা প্রিয়াঙ্কা করে রেখেছিলো আমার জন্য, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল, যেহেতু প্রচুর পরিমাণে গেস্ট চলে এসছে তার জন্য কেক কাটিংটা শুরু হয়ে গেছে। আর আমি ঠিক কিছুক্ষণ পরই এসেছি, মানে কেক কাটিংটা যেই হয়েছে সে তারপর মানে সেই টাইমটাতেই আর কি এসেছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে সাথে কিন্তু আমিও এই ভিডিওর মাধ্যমেই দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সামনে রয়েছে যে পুচকুটা, ওটা হলো কিন্তু তাতান, আর যেটা ব্লেজার পরে আছে ওটাই হলো কিন্তু মায়াঙ্ক। তো আজকে মায়াঙ্কের জন্মদিন, সবাই তোমরা একটু ওকে উইশ করে দিও, আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে। আর এই পেপারটা দেওয়া হচ্ছে কারণ যে স্প্রেগুলো দেয় না পুরো একদম ফোমের মতো, তার জন্য, কারণ কেকের উপর পড়লে পুরো কেকটা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এসেছিলাম সকাল ওই 11:30 নাগাদ, আর গেছি বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ। তারপরে আবার এসেছি 8টা নাগাদ, কারণ বাড়ি গিয়েছিলাম, বাবুকে রেডি করেছি, আমি নিজে রেডি হয়েছি, বাবুকে একটু খাইয়েও নিয়ে এসেছি। কারণ জানি না, ওই দেখো দেখতেই পাচ্ছ বাবু হোয়াইট কালারের একটা সোয়েটার পরে গেছিলো আর কি। তো কেমন লাগছে আমাদেরকে দেখতে অবশ্যই জানিও। আর এখানে কিন্তু একদম ডিনারেরও ব্যবস্থা ছিল, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, ওই 110-20 কি তার চেয়েও হয়তো বেশি ছিল লোকজন। জানোই তো কোয়ার্টারের মধ্যে খুব অসুবিধা, যেহেতু ছোট ছোট রুম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সবাই ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার।